পুরুলিয়া, যার কথা শুনলে প্রথমেই মনে আসে লাল মাটি, লাল পলাশের কথা। যেখানে গেলে একই সাথে দেখা যাবে পাহাড়, ঝর্ণা, জঙ্গল, লেক সবকিছু। তাই এবারে শীতের শুরুতে আমরা 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান করেছি পুরুলিয়াতে। সাথে থাকছে পুরুলিয়ার এক নতুন হোমস্টের হদিশ, যেখানে খুব কম খরচেই থাকছে এলাহি সারাদিন খাওয়া দাওয়া আর থাকার ব্যবস্থা। এছাড়াও উপরি পাওনা হিসেবে থাকছে পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নাচ দেখার সুযোগও। তাই কলকাতা থেকে তোমরা পুরুলিয়া ট্যুর প্ল্যান কিভাবে করবে, কত টাকা খরচ পড়বে, তার সব রকম তথ্য পেতে ভিডিওটি কেউ স্কিপ না করেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। এবারের ট্যুরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, আবার দাঁড়িয়েছি এখন শিয়ালদহ স্টেশনে। এবারে আমাদের 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান কিন্তু পুরুলিয়াতে। পুরুলিয়ায় যাব, কোথায় থাকছি সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তাই এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। পুরুলিয়া যাওয়ার জন্য আমাদের রিজার্ভেশন ট্রেন কিন্তু হাওড়া থেকে। যথারীতি এখন কিন্তু ঘড়িতে বাজে রাত 9টা। আমরা এখন শিয়ালদহ থেকে হাওড়ায় পৌঁছাবো। হাওড়ায় পৌঁছে কোন ট্রেনে আমরা পুরুলিয়া পৌঁছাচ্ছি সমস্ত ডিটেলস তোমাদেরকে এক এক করে দেবো। হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল রাত 11:35-এ 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। আমরা নামবো বড়ভূম স্টেশনে। তাই বড়ভূমে এই ট্রেনের অ্যারাইভাল টাইম ছিল পরদিন সকাল 7:14-তে। এই ট্রেনের স্লিপারের ভাড়া পড়বে পার হেড 230 টাকা, এসি 3 টায়ারের ভাড়া পড়বে 620 টাকা, আর এসি 2 টায়ারের ভাড়া পড়বে 880 টাকা করে। হাওড়া থেকে বড়ভূম স্টেশনে যাওয়ার জন্য আরও একটি ট্রেন আছে, তা হলো হাওড়া রাঁচি সুপারফাস্ট এক্সপ্রেস। এই দুটো ট্রেন ছাড়া আর কোনো ট্রেন নেই। এই ট্রেনের ডিটেলস পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। কোচে উঠে পড়েছি এখন, আর আমি কিন্তু একদম জানলার ধারে সিটটাই নিয়েছি। যদিও এবারে আমরা 4 জন মিলে ট্রাভেল করছি। আমাদের দুটো লোয়ার পড়েছে, একটা মিডিল আর একটা আপার পড়েছে। আমার তো মিডিলটাই সবসময় ইচ্ছা। এই চক্রধরপুর এক্সপ্রেসে কিন্তু এবারে আমাদের 7 টাইম। ঘড়িতে যখন বাজে রাত 11:35, ঠিক তখনই কারেক্ট টাইমে আমাদের ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে রওনা দিল আমাদের গন্তব্যের দিকে। ঘড়িতে এখন বাজে রাত 12টা। এখন আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। রাতের ডিনারটা কিন্তু আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছি। এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার্ডের ব্যবস্থা নেই। খাওয়া দাওয়া করার বিশেষ কোনো কথা বলবো না, দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং এভরিওয়ান। এই জাস্ট আমরা নামলাম বড়ভূম স্টেশনে। ঘড়িতে কিন্তু এখন বাজে 7:14। একদম কারেক্ট টাইমে ট্রেনটা নামিয়েছে। এখন আমরা স্টেশনের বাইরে যাব। আর স্টেশনের বাইরে কিন্তু আমরা যে হোমস্টেতে উঠছি, সেই হোমস্টে থেকেই গাড়ি পাঠিয়ে দেওয়ার কথা রয়েছে। দেখা যাক, সকাল সকাল যেহেতু পৌঁছেছি, এখন দেখার পালা গাড়িটা এসেছে কিনা। এই যে আমরা কিন্তু 1 নম্বর গেট দিয়ে এখন বেরোচ্ছি। এই গাড়িটা করেই কিন্তু আমরা আমাদের হোমস্টেতে পৌঁছাবো। গাড়িটা কিন্তু বেশ বড়, বুলেরো গাড়ি। তো আমরা যেহেতু 4 জন আছি, সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা যদি গ্রুপে আসো, মানে 6 থেকে 7 জন, 8 জনের একটা গ্রুপ, এই গাড়িতে কিন্তু আরামসে তোমরা ঘুরতে পারবে। চলো এখন গাড়িতে উঠি। তবে আর একটা কথা তো বলতেই ভুলে গেলাম, পুরুলিয়াতে এবারে আমাদের বুকিং করা হোমস্টে হলো মহুল পলাশ হোমস্টে, যেটা বাগমুন্ডিতে রয়েছে। আমরা স্টেশন থেকে এই গাড়িতে করে এখন বাগমুন্ডিতে যাব, যেখানে আমাদের হোমস্টেটা রয়েছে। চলো যাওয়া যাক তাহলে। ঘড়িতে এখন বাজে 8:10। প্রায় 1 ঘন্টার কাছে সময় লাগলো আমাদের হোমস্টের সামনে পৌঁছাতে। হোমস্টেতে আমরা চলেও এসেছি। এবারে আমাদের বুকিং করা হোমস্টের নাম আগেই বলেছি, মহুল পলাশ হোমস্টে। এটা অবস্থিত বাগমুন্ডিতে, বাগমুন্ডি মার্কেটের খুবই কাছে। এখন আমরা হোমস্টের ভেতরে যাব। আর এই হলো হোমস্টের ফ্রন্ট লুক। সামনে কিছুটা এরিয়া আছে গাড়ি পার্কিং এর জন্য। এখন হোমস্টের ভিতরে যাব, গিয়ে আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করব। যখন প্রথম আসেন, আচ্ছা, তো তাদেরকে আমরা এই গামছা উত্তরে দিয়ে বরণ করে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা। এই গামছাটার একটা বিশেষ মহত্ব রয়েছে। এটা আমাদের সাঁওতালি গামছা। নমস্কার দিদি। আমাদের হোমস্টেতে আসার পরে কিন্তু এরকম গামছা দিয়ে ওনারা অভ্যর্থনা জানায়। এটা বেশ ইউনিক, কিন্তু ভালো লাগলো, দারুণ লাগলো। হোমস্টেতে আসা মাত্রই আমরা কিন্তু আমাদের রুমের সামনে চলে এসেছি। এই হোমস্টেতে আমি যেটা দেখলাম, এখানে অনেকগুলো রুম রয়েছে, তবে ম্যাক্সিমামটাই বুকিং। আমরা তো আগে থেকে রুমটা বুকিং করে এসেছিলাম বলেই
ভালো হলো। আর এটা কিন্তু হোমস্টে সেকেন্ড ফ্লোর। তো চলো এখন রুমের ঘুরতে যাই। এই যে রুমের মধ্যে চলে এসেছি। রুমটা কিন্তু বেশ স্পেসিয়াস, দারুণ ভাবে সাজানো পুরো রুমটা। আর পুরো রুমটা কিন্তু হোয়াইট কালার করা, দেখেই ভালো লাগছে। রুমের ভেতরে এসে যেটা দেখলাম, এখানে বড় একটা বেড রয়েছে যেখানে 2 থেকে 3 জন আরামসে শুতে পারবে এই বেডটাতে। আর এদিকে কিন্তু রয়েছে একটা সেন্টার টেবিল যেখানে 2টো জলের বোতল, গ্লাস, অ্যাশট্রে রয়েছে। আমাদের ব্যাগগুলোই রয়েছে এখানে। আর এখানে কিন্তু রয়েছে একটা চার্জিং পয়েন্ট। আর এটা হলো একটা ড্রেসিং টেবিল, যেটা দেখে মনটা ভালো হয়ে গেল। ড্রেসিং টেবিলটা মেয়েদের ভীষণ দরকার। আর এদিকে রয়েছে একটা উইন্ডো, যেটা এই রুমের বিশেষত্ব। এই যে উইন্ডো দিয়ে কিন্তু বাইরের ভিউটা নিতে পারছি। দূরে পাহাড়গুলো যদিও দেখা যাচ্ছে, কিন্তু যেহেতু পুরুলিয়ার শীতের সকাল মানেই ফগি ওয়েদার, তাই পাহাড়গুলোকে স্পষ্ট দেখা যাচ্ছে না। আমি দেখাবো তোমাদেরকে, কারণ এখানে তো আমরা 2 দিন আছি। আর এদিকে কিন্তু রয়েছে আরো একটা উইন্ডো। এই যে এই রুমের সাথে তোমরা কিন্তু পাচ্ছ অ্যাটাচ ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরটা দেখে নাও, একদম নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুম পাচ্ছ। এই যে হ্যান্ড বেসিন রয়েছে, হ্যান্ড শাওয়ারের ব্যবস্থা, আর ওদিকে রয়েছে গিজারের ব্যবস্থা। আর শাওয়ার তো রয়েছে, কমোড রয়েছে, একদম একটা ওয়েস্টার্ন ওয়াশরুম এটা। ওয়াশরুমে পড়ে যাওয়ার জন্য এখানে দেখলাম আবার স্যান্ডেলও দিয়েছে। এই যে এবারে শেয়ার করব হোমস্টের ফার্স্ট ফ্লোরের একটা রুম, যেখানে তোমরা 5 থেকে 6 জন থাকতে পারবে। বড় বড় 2টো বেড রয়েছে। 2টো বেডে যে কন্ডিশন, এক একটা বেডেই 3 জন করে ধরবে, মানে টোটাল 6 জন ধরবে। আর এদিকে রয়েছে সেই আবার মিররের ব্যবস্থা, ড্রেসিং টেবিল, আর এই যে পাখা, লাইট। এটা কিন্তু এসি রুম, তার জন্য এসি রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম, দেখতেই পাচ্ছ, গিজার রয়েছে, কমোড রয়েছে, এখানে বেসিন, শাওয়ার। এই যে একদম নিট অ্যান্ড ক্লিন একটা পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এখন কিন্তু চলে এসেছি আমরা আমাদের রুমের বাইরে, মানে সামনেই রয়েছে একটা দারুণ ব্যালকনি, সেখানেই বসে আছি। হোমস্টে মানেই তো একটা হোমলি ব্যাপার থাকবে, যেটা এই হোমস্টেতে আসলে তোমরা পাবে। হোমস্টের সামনে এই যে সুন্দর বারান্দাটাই এরকম বসার জায়গা করা, তাই আমরা বললাম সকালের চাটা আমরা এখানেই খাবো। চা আর বিস্কিট আমাদের সামনে এসে হাজির হয়েছে। এখন আমরা চাটা খাবো, আর একটু পরেই কিন্তু আমরা ব্রেকফাস্টও করবো এখানে। রুম থেকে একটু ফ্রেশ হয়ে নিলাম আমরা দুজনে। তো এখন আবার আমরা যাচ্ছি সকালে ব্রেকফাস্টটা করতে। আর এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল 9:30। একটু পরে আমরা আবার লোকাল সাইট সিনিং করতে বেরোবো। চলে এসেছি এখন ডাইনিং এরিয়াতে। এটা হলো আমাদের হোমস্টে ডাইনিং এরিয়া। এখানে বেশ অনেকটা জায়গা আছে দেখছি। আর এদিকে পরিবেশনের জন্য টেবিল রয়েছে, আর এদিকে বেশ অনেকটা জায়গা যেখানে অনেক চেয়ার টেবিল রয়েছে। একসাথে অনেকে বসে খাওয়া দাওয়া করা যায়। বসে পড়েছে এখন ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট আমাদের সামনে এসে হাজির হয়েছে। ব্রেকফাস্টে দেখো কি কি রয়েছে। এখানে রয়েছে 4টে ফুলকো ফুলকো লুচি, এই যে। আর এখানে রয়েছে আলুর তরকারি, ডিম সিদ্ধ, আর এই যে অমৃতি। আমাদের হোমস্টের দেওয়ালে এরকম দারুণ ভাবে ম্যাপিং করা রয়েছে। এইটার করার মানে হচ্ছে অযোধ্যা হিলটপে যে যে স্পট গুলো আর কি পুরুলিয়া থেকে ঘোরানো হয়, সেই জায়গাগুলোকে খুব সুন্দর করে ম্যাপিং করা আছে। আমরা কিন্তু যাব এই যে গাককোচা ওয়াটারফলস। তো চলো তাহলে এখন আমরা আবার গাড়ির দিকে এগোচ্ছি। গাড়িটা রয়েছে নিচে, গাড়িতে উঠে আবার দেখা হচ্ছে। এখানে রয়েছে আমাদের গাড়িটা পার্কিং এ, সামনে এরকম কিছুটা জায়গা, ওই রাস্তাটা দিয়ে আমরা এলাম। আর এই হলো পাহাড়, পাহাড়ের মধ্যেখানে এরকম এবড়ো খেবড়ো রাস্তা। এই রাস্তাটা ধরে আমাদেরকে প্রায় 500 মিটার মতো যেতে হবে, যেটা বললো ড্রাইভার দাদা। এই রাস্তা ধরে একটু এগোলেই আমরা পাবো ঘাককোচা ওয়াটারফল। ওই যে দূরে কিন্তু দেখতে পাচ্ছি সেই ওয়াটারফলসটা, ঘাককোচা ওয়াটারফলস, ওই যে দূরে। আমাদেরকে কিন্তু এখনো এই রাস্তাটা ধরে যেতে হবে অনেকটাই, বুঝতে পারছো। এইদিকে আবার একটা লেকও দেখতে পাচ্ছি, এই যে সম্ভবত ফলসের জলটা এই লেকে এসেই পড়ছে। এই হলো ওয়াটারফলস। কি অনবদ্য লাগছে একটু দেখো। ওয়াটারফলসের জলটা কিন্তু পড়েছে ওই জায়গায়। আর আমি যে তোমাদেরকে বললাম না ওই যে এই ড্যামটা, ওই ড্যামটার জল কিন্তু এই ওয়াটারফলসের জলটা গিয়েই পড়েছে। আর এখানটাতে কিন্তু অনেকে স্নান করে এই জায়গাটাতে। তবে যারা ট্রেকিং করতে পারো, এরকম বিপজ্জনক রাস্তা দিয়ে নামতে পারো, তাদেরকেই বলবো শুধুমাত্র নামার জন্য। আর আদার্স কাউকে বলবো না যে তোমরা ওখানে গিয়ে স্নান করো। তার কারণ হলো পাহাড়ি জায়গা, বুঝতেই পারছো, এবড়ো খেবড়ো রাস্তা, নামাটা কিন্তু বিপজ্জনক। আর এই ওয়াটারফলসে আসার যে রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করলাম, এক জায়গাতেই একটু খারাপ ছিল, আর বাকি আদার্স জায়গাটা ঠিকঠাক লেগেছে, নর্মাল রাস্তা। যাদের হাঁটুতে ব্যথা আছে কিংবা বয়স্ক কেউ আছেন, তাদেরকে বলবো আপনারা আসতেই পারেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। তবে ওই একটা জায়গাতে একটু এবড়ো খেবড়ো আছে, আদারওয়াইজ পুরো জায়গাটা ঠিকঠাক। আর এখন কিন্তু আমাদের দারুণ লাগছে। দীপ আর অভিজিৎ দা তো এসছে আমাদের সাথে, ওরা আবার স্নান করবে বলে রেডি হয়ে এসছে, মানে
সঙ্গে করে টাওয়াল জামা কাপড় সব নিয়ে এসেছে। আমাদের তেমন কোনো প্ল্যান নেই, যেহেতু শীত পড়েই গেছে। ফলসের জলটা অত্যাধিক ঠান্ডা, এটা নিয়ে চলে একটা দারুণ গান, পুরো অন করে ঠান্ডা, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। এই যে ফলস থেকে আমরা আবার চলে এসেছি আমাদের গাড়ির এখানে। এই যে গাড়িটা এখানে আছে, সবাই একা একা উঠছে। এখন আমাদের নেক্সট স্পট হচ্ছে রাম মন্দির, আর তারপরে আমরা দেখবো তুর্গা ড্যাম। চলো তাহলে গাড়িতে উঠে পড়ি। এই যে গাড়ি থেকে আবার আমরা নেমে পড়লাম, চলে এসেছি এখন তুর্গা ড্যামের এখানে। তুর্গা ড্যামটা তোমাদেরকে একটু দেখাই। তার আগে আমাদের গাড়িটা এই যে এখানে রয়েছে, এটা পার্কিং এরিয়া। আর এটা হলো বাঘমুন্ডি জল সরবরাহ প্রকল্পের জন্য এটা করা রয়েছে। ব্রিজটা দেখতেই পাচ্ছ, এই হলো ড্যাম। তো এখানে এসে আমি যেটা দেখলাম, আমরা কিন্তু ড্যামের ওই পাশটাতে ছিলাম, মানে এই ব্রিজটা আমরা দেখছিলাম যখন আমরা এই আগের ফলসটার ওখানটায় ছিলাম ওই জায়গা থেকে। তার মানে এই যে ড্যামটা আর ওই ফলসের সামনে যে ড্যামটা, দুটো একই কিন্তু ড্যাম। আর তুর্গা ড্যামের ভিউ পয়েন্ট হচ্ছে এইটা, তাই আমরা এখানে চলে এলাম। তুর্গা ড্যামের পাশেই রয়েছে রাম মন্দির। এই যে সিঁড়িটা চলে যাচ্ছে, একটু উপরে উঠলেই আমরা রাম মন্দিরটা দেখতে পাবো। তুর্গা ড্যামের পাশে একটা দোকান রয়েছে যেখানে আখের রস বিক্রি হচ্ছে। তো সেই দোকান থেকে আমরা একটু বসলাম আখের রস খাবো বলে। এই যে এখান থেকেই কিন্তু আখের রসটা নিচ্ছি, একটা হাওয়া। এক এক গ্লাস 15 টাকা করে নিয়েছে। এই হচ্ছে দেখো, এটা দেখো কি সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে। এগুলো নাকি 20 টাকা করে দাম, হাতে বানানো, খেজুর পাতা দিয়ে তৈরি। তোর নাম কি? মোড়া। আচ্ছা। যে আমরা আবার আমাদের হোমস্টেতে ফিরেছি, এখন একটু রুমে যাব, ফ্রেশ হব, তারপরে দেখা হবে আবার লাঞ্চ টেবিলে। এই যে এখন কিন্তু বসে গেছি লাঞ্চ করতে। ঘড়িতে এখন বাজে 2:25। লাঞ্চ করতে কিন্তু চলে এসেছি আমরা আমাদের হোমস্টে ডাইনিং এরিয়াতে। লাঞ্চে কিন্তু রয়েছে এলাহি আয়োজন। দাদারা আমাদের 4 জনের জন্য লাঞ্চ টেবিলে একদম সাজিয়ে কমপ্লিট করে রেখেছে। আমরা এসে যেটা দেখলাম, এখন তোমাদের সাথে শেয়ার করব কি কি রয়েছে। প্লেটে দেখো কি কি দিয়েছে। এখানে রয়েছে ভাত, ডিমের অমলেট, এটা হলো আলু ভাজা, ডাল, এটা একটা সিজনাল সবজি আলু ফুলকপির সবজি, এটা রুই মাছের কারি, আর এদিকে রয়েছে স্যালাড। এগুলো দিয়েই আজকে লাঞ্চটা আমরা কমপ্লিট করছি। আমরা তো মাছ নিয়েছি, মাছে ভাতে বাঙালি, যেহেতু আমরা ভেতো বাঙালি, দুপুরবেলা মাছ না হলে একদম আমাদের চলে না। তবে যারা মাছ খেতে পছন্দ করো না, তারা কিন্তু চিকেনটা নিতে পারো, এটা অপশনাল। খেতে খেতে জানাবো টেস্ট কেমন। তো এখন রুই মাছের ঝালটা দিয়ে কিন্তু খাচ্ছি। আর রুই মাছের পিসটা দেখো, পেটি পিস এত বড়, খেয়ে দেখি কেমন হয়েছে। বেশ দারুণ হয়েছে, দারুণ। মোটামুটি যে কটা আইটেম তোমাদেরকে দেখিয়েছিলাম সেগুলো দিয়ে খাওয়া শেষ। আবার লাস্টে এসে হাজির হয়েছে চাটনি, এখানে রয়েছে টক দই, আর এই দিয়েছে পাঁপড়। শেষ পাতে চাটনি আর পাঁপড় না হলে একদম জমে না। চলো তাহলে খাওয়া দাওয়া শেষ করে আবার দেখা হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া সেরে রুমে একটু রেস্ট নিয়েই আমরা আবার বেরিয়ে পড়লাম বিকেলের সব স্পটগুলো ঘুরে দেখার জন্য। বিকেলবেলার আমাদের প্রথম স্পট হলো খয়রাবেড়া ড্যাম। এখন আমরা সেদিকেই যাচ্ছি। ফাইনালি কিন্তু চলে এলাম খয়রাবেড়া ড্যাম। এই স্পটটাতে আমরা প্রথমবার, আগে পুরুলিয়ায় অনেকবার এসেছি, কিন্তু এই স্পটটাই ঘোরা হয়নি। লেকটা অসাধারণ ভিউ। এখানে এসে যেটা দেখলাম, প্রচুর পর্যটক কিন্তু এখানে ঘুরতে এসেছে। এখানে এই যে পাহাড়টা রয়েছে, এই পাহাড়টার নাম হলো চেমটাবুরু পাহাড়। আর এদিকে এই যে লেকটা রয়েছে এখানে, এটাই খয়রাবেড়া লেক। এই রাস্তা দিয়ে নিচের লেকটাকে দেখতে অসাধারণ লাগছে। দূরে পাহাড়ের রেঞ্জগুলো আমরা দেখতে পাচ্ছি। আর আমার এই পাশে কিন্তু একটু পরেই সানসেট হবে। খয়রাবেড়া ড্যাম দেখে এখন আমরা চলে এসেছি চরিদা মুখোশ গ্রামে। এই গ্রামের প্রায় প্রত্যেকটা বাড়িতেই রয়েছে মুখোশের দোকান। পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচের মুখোশ এই গ্রামেই তৈরি হয়, তাই প্রচুর পর্যটক পুরুলিয়া ঘুরতে আসলে চরিদা মুখোশ গ্রাম থেকে ঘুরে যায়। আর এখানে দেখো একটা দাদা মুখোশের উপরে রং করছে। কিসের মুখোশ দাদা? কথাকলি হচ্ছে এটা। বাহ, এটা সাউথ ইন্ডিয়ান হচ্ছে কথাকলি, যে আচ্ছা। কথাটা যেটা হচ্ছে আচ্ছা। ওটাই হচ্ছে। বাহ, এটা দাম কেমন? এটা 550 পড়বে আপনাদের। আচ্ছা আচ্ছা, এটা করতে কতদিন টাইম লাগলো? আপনার ডরমেটরি করতে 3 ডেজ আর পুরো কমপ্লিট করতে 7 ডেজ। চরিদা গ্রাম দেখেই আমরা সন্ধেবেলা আমাদের হোমস্টেতে ফিরলাম। হোমস্টেতে ফিরে দেখলাম আমাদের হোমস্টেটা আলো আধারিতে বিভিন্ন কালারফুল লাইটে বেশ দারুণভাবে সেজে উঠেছে। এরপর সন্ধেবেলা স্ন্যাক্সে আমাদেরকে দেওয়া হয়েছিল চা আর গরম গরম 1 প্লেট করে পাস্তা। এখন আমরা বসে গেছি রাতে খাওয়া দাওয়া করার জন্য। এখানে এসে যেটা দেখলাম, এনাদের লাঞ্চ অথবা ডিনার বা ব্রেকফাস্ট এটা কিন্তু রুমে প্রোভাইড করা হয় না, ওনাদের ডাইনিং এরিয়াতে এসেই
খেতে হয়। তো সেই মতো আমরা চলেও এসেছি। এখন পুরুলিয়ায় মারাত্মক ঠান্ডা, ওয়েদারে যেটা দেখলাম এখন 14 ডিগ্রি চলছে, মানে বুঝেই দেখো কিরকম ঠান্ডা। যাই হোক, ঠান্ডার মধ্যে এখন আমাদের সামনে এসে হাজির হয়েছে ডিনারে নিয়েছি ভাত, এখানে রয়েছে আলু ভাজা, ডাল, আর এই হলো 1 প্লেট চিকেন কষা। এক্ষুনি দিয়ে গেল এই যে বড় বড় রসগোল্লা, দেখতেই পাচ্ছ সাইজ কিন্তু বেশ বড়। হোমস্টে গুলোতে চিকেন ছাড়া কিন্তু একদমই জমে না রাতটা, তেমনই এখানে কিন্তু রাতে প্রোভাইড করা হয়েছে চিকেন, গরম গরম চিকেন, ডাল আর আলু ভাজা দিয়ে রাতে খাওয়া দাওয়া সারবো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে সকালে। আপাতত আজকে রাত্রের মতো গুড নাইট। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। সকাল সকাল আমরা উঠে গেছি, ঘড়িতে এখন বাজে সকাল 7:30। তো এই জাস্ট আমাদের জন্য চলে এসছে এখন চা। তো চাটা নিয়ে আমরা এখন বসে গেছি বারান্দাতে, চা আর বিস্কিট দিয়েছে, এখন এইটা খেয়েই আমরা সময়টা কাটাবো। আর একটু পরেই কিন্তু আমাদেরকে দেওয়া হবে সকালের ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্ট খেয়েই কিন্তু আজকে আমরা অযোধ্যা সার্কিটের যে যে স্পট গুলো ঘোরা যায় পুরুলিয়ায় এসে সেইগুলো ঘুরতে বেরোবো। তবে এই স্পট গুলো ঘোরার জন্য কিন্তু গাড়ি অ্যারেঞ্জ করে দিচ্ছে আমাদের হোমস্টে দাদাই। ঘড়িতে এখন বাজে 10:45। চলে এসছি এখন ব্রেকফাস্ট টেবিলে। আজকে আমাদেরকে দেওয়া হয়েছে আলু পরোটা, এই যে 2টো করে দেওয়া হয়েছে, এক্সট্রা চাইলে কিন্তু আবার দেওয়া হবে। সাথে রয়েছে ঝাল চাটনি, আর এদিকে রয়েছে অমৃতি, আর এই হলো ডিম সিদ্ধ। এটা দিয়েই আজকে আমরা ব্রেকফাস্ট খাচ্ছি। এই যে আমাদের গাড়ি আমাদের হোমস্টের সামনে এসে দাঁড়িয়েছে। আমাদের হোমস্টে থেকে এই গাড়িটাকেই দিয়েছে আমাদের আজকে সাইট সিন করবার জন্য। দেখি অযোধ্যা সার্কিটে আমরা কোন কোন স্পট কভার করতে পারি। যেহেতু বেরোতে আমাদের অনেকটা লেট হলো, এখন আমরা গাড়িতে উঠবো আর তারপরে তোমাদের সাথে শেয়ার করব একটা একটা করে স্পট। আমাদের প্রথম স্পট হলো কেষ্টবাজার ড্যাম। আমি এই জায়গাটাতে আগে কখনো যাইনি, জানিও না ড্যামটা কতটা সুন্দর হবে, সবটা শেয়ার করব, চলো দেখতে থাকো। আর আমাদের ড্রাইভার দাদা বললো যে আমাদের হোমস্টে থেকে নাকি কেষ্টবাজার ড্যামের ডিস্টেন্স মোটামুটি 2 কিলোমিটার ডিস্টেন্স আছে। এখন কিন্তু দাঁড়িয়ে আছি কেষ্টবাজার ড্যামের পাশে। এই জায়গার লোকেশনটা যে এতটাই সুন্দর বলে প্রকাশ করার মতো নয়, কারণ যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। দূরেই দেখতে পাচ্ছ বড় বড় পাহাড় রয়েছে, আর এটাই কিন্তু ড্যামের সেই ভিউটা। আর এখানে বিশেষত হচ্ছে এই যে পাহাড়ের যে ছবিটা সেটা কিন্তু পড়েছে ড্যামের জলে, দারুণ লাগছে এক কথায়। আর এইদিকে কিন্তু রয়েছে একটা মন্দির, সেটা তো আমি দেখাবো। তবে এই জায়গাটা দারুণ ভাবে এরকম ঘিরে দেওয়া আছে যাতে ড্যামের সাইডে কেউ না যায়, কারণ ড্যামটা তো বেশ ডিপ। সবকিছু মিলিয়ে আজকে সাইট সিনের যে আমাদের প্রথম স্পট সেটা কিন্তু একদম অসাধারণ একটা জায়গা দিয়ে শুরু হলো। আশা করছি অযোধ্যা সার্কিটের আরো বেশ কয়েকটা দারুণ দারুণ জায়গা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো এই ভিডিওতে। কেষ্টবাজার ড্যামের পাশে রয়েছে লহরিয়া শিব মন্দির, তোমরা চাইলেই শিব মন্দিরটিও দর্শন করতে পারো। এই যে এখন আমরা চলে এসেছি লোয়ার ড্যামের কাছে, এটা হলো লোয়ার ড্যামের ভিউ পয়েন্ট। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আমরা যতবার পুরুলিয়ায় আসি না এই জায়গাটাতে আমরা একবার হলেও দাঁড়াই, কারণ এই জায়গাটা এত ভালো লাগে। এখানে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু লোয়ার ড্যামে দেখার জন্য, তবে ওই পাশে যে ড্যামটা আছে এটাই কিন্তু লোয়ার ড্যাম। লোয়ার ড্যামে যাওয়ার জন্য গেটটা এখন বন্ধ আছে যদিও। এই পাশে দেখতে পাচ্ছি আবার সেই কেষ্টবাজার ড্যামটা, মানে দুটো ড্যামের ভিউ পাচ্ছি, দূরে পাহাড়, সবকিছু মিলিয়ে একটা অনবদ্য লোকেশন এই জায়গাটাতে। আর এখানে আসলে কিছুটা নর্থ বেঙ্গলের মতো ফিল হয়, মনেই হয় না যে আমরা পুরুলিয়ায় এসেছি। লোয়ার ড্যাম দেখে এখন আমাদের নেক্সট স্পট হচ্ছে আপার ড্যাম, এখন আমরা সেদিকেই যাচ্ছি। এই যে এখন কিন্তু চলে এসেছি আমরা আপার ড্যামে। আপার ড্যাম আমার বড় পছন্দের একটা জায়গা, কারণ আপার ড্যামে এই যে ব্রিজটা, এই ব্রিজটায় দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ সময় কাটানো যায়। আর যত টুরিস্ট পুরুলিয়ায় ঘুরতে আসে না, অযোধ্যা সার্কিটের এই আপার ড্যামের এই ব্রিজটাতে সময় কাটায়, কারণ এই ব্রিজটাতে যে এত ভালো লাগে, দারুণ হাওয়া দেয় যখনই তোমরা আসো না কেন। আর এখানে ভিউ হচ্ছে এই দিকটাতে এরকম সবুজ জঙ্গল তোমরা দেখতে পাবে, দূরের পাহাড়গুলো যদিও ফগি হয়ে আছে, আর এদিকেই দেখা যাবে আপার ড্যামের মেন ভিউটা। আর ড্যামটা কিন্তু বেশ বড় আর বেশ ডিপ, যদিও আপার ড্যামের নামতে বারণ করে, তবে পুরো জায়গাটা যে এতটাই সুন্দর। অযোধ্যা সার্কিটের প্রত্যেকটা স্পটই অসাধারণ। এখন কিন্তু আপার ড্যাম দেখে আমরা কিন্তু যাচ্ছি বাঁকাডহর। এই যে বাঁকাডহর বলে যে স্পটটা আমরা এখন যাচ্ছি, এটা একদম তো নতুন আমাদের কাছে, আর ওখানে যেতেও বেশ অনেকখানি সময় লাগবে, প্রায় আধ ঘন্টা সময় লেগে যাবে, যেটা
ড্রাইভার দাদা বলছে। এই যে এখন আমরা চলে এসেছি বাঁকা ডহর বলে যে জায়গাটার কথা তোমাদেরকে বললাম, এই জায়গার মূল ভিউ হচ্ছে এই রাস্তাটা। এখানে এই রাস্তাগুলো এস আকৃতির হয়ে উঠে গেছে, পুরো পাহাড়ের ওপর দিয়েই এস আকৃতির রাস্তাটা হয়েছে। আর চারিদিকটা দেখো কত সুন্দর, চারিদিকটাই শুধু সবুজ। বাঁকা ডহর থেকে আমাদের নেক্সট স্পটে যাওয়ার সময় নজরে পড়লো এই আদিবাসী গ্রামটি। কত সুন্দর দেখো এদের হাতের কাজ, এরা নিজে হাতেই নাকি এই পেন্টিংগুলো করে। ফাইনালি চলে এলাম মুরগুমা ড্যাম। তো চলো ড্যামটাকে তোমাদের সামনে থেকে দেখাই। মুরগুমা ড্যামের পাশেই রয়েছে সুইসাইড পয়েন্ট, এখানে দুটো স্পট একসাথেই ঘুরে দেখা যাবে। এই যে এখন চলে এসেছি আমি সুইসাইড পয়েন্টে। এখানে এসে যেটা দেখলাম, এখানকার লোকেশন কিন্তু সত্যি অসাধারণ, এক কথায় চোখে দেখে বিশ্বাস হবে না। তাই তোমাদেরকে বলবো তোমরা আসো, এই জায়গাগুলোকে এক্সপ্লোর করো। আর এই জায়গাটাকে যে সুইসাইড পয়েন্ট কেন নাম দিয়েছে আমি নিজেও জানি না, কারণ জায়গাটা এতটাই সুন্দর, কোনো মতেই দেখে মনে হবে না যে এত সুন্দর জায়গায় এসে কাউকে সুইসাইড করতে। যাই হোক, মুরগুমা ড্যামের সাথে এই যে সুইসাইড পয়েন্টের এই জায়গাটা, পুরো জায়গাটাই কিন্তু খুবই সুন্দর জায়গা। মুরগুমা ড্যাম থেকে বেশ অনেকটা রাস্তা অতিক্রমণ করে আমরা এখন চলে এসেছি মার্বেল লেক। মার্বেল লেকটা কিন্তু সত্যি অসাধারণ, চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় শেয়ার করি। মার্বেল লেকে যাওয়ার পথে এই জায়গায় রয়েছে বেশ কিছু দোকান। এই হলো মার্বেল লেক, কি দারুণ লাগছে দেখো। ওপর থেকে মার্বেল লেকে কিন্তু একটা অসাধারণ ভিউ। তবে এই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে মার্বেল লেকের মেন রাস্তাটা কিন্তু ওইটা, ওই যে দূরে দেখতে পাচ্ছ অনেকগুলো দোকান, ওখান থেকে যদি তোমরা নামো তাহলে কিন্তু এই যে লেকের নিচে দেখো অনেকেই কিন্তু ঘুরছে, জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো, ওখানে নামতে পারবে। আর এই হলো টোটাল লেকের ভিউটা, যেটা ওপর থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওপর থেকে সব থেকে বেশি সুন্দর লাগে। মার্বেল লেক থেকে এখন আমরা যাচ্ছি বামনি ফলসের দিকে। এই যে এখন কিন্তু আমরা চলে এসেছি বামনি ফলস। বামনি ফলসের এই জায়গাটা সবসময় জমজমাট থাকে, তার কারণ অযোধ্যা হিলটপের মধ্যে এই বামনি ফলস কিন্তু বেশ ফেমাস একটা ফলস। তাই প্রচুর পর্যটক কিন্তু অযোধ্যা হিলটপের অন্যান্য সাইট সিনের সাথে এই ফলসটিকেও ঘুরে দেখে। আর এইদিকে কিন্তু রয়েছে গাড়ি পার্কিং এরিয়া, তোমরা যারা 4 হুইলার অথবা 2 হুইলার নিয়ে আসবে তারা এখানে গাড়িগুলো রাখতেই পারবে। আর ফলসে যাওয়ার মেন রাস্তা কিন্তু ওই যে সামনে, এই যে এই রাস্তাটা দিয়েই কিন্তু ফলসে যাওয়া যাবে। এখন আমরা এই রাস্তাটা দিয়েই নামবো। বাউনি ফলসে যাওয়ার সময় কিন্তু অনেকগুলি সিঁড়ি অতিক্রম করে তোমরা কিন্তু ফলসের কাছে যেতে পারবে। তবে একটা কথা কি জানো তো, এখানে যারা তোমরা একটু মানে পাহাড়ে ট্রেকিং করতে ভালোবাসো তাদের জন্য ওই ফলসটা দেখাটা খুব ইজি হয়ে যাবে। যারা একটু বয়স্ক আছেন আপনাদেরকে বলবো একটু অসুবিধা হতেই পারে, বেশ অনেকগুলো সিঁড়ি, তারপরে এরপরে সিঁড়িগুলো পেরিয়েই পাহাড়ি এবড়ো খেবড়ো রাস্তা, মানে সমস্যা একটু হতে পারে, কিন্তু একটু কষ্ট করে যদি যেতে পারেন তাহলে সেক্ষেত্রে ভালো ভিউ পাবেন। এই যে এখন কিন্তু চলে এসেছি বামনি ফলসের এখানে। এখন আমরা বামনি ফলসের যেখানে আছি, এটা হলো বামনি ফলসের সেকেন্ড স্টেপ। এর আগেও একটা স্টেপ রয়েছে, সেখানে দেখলাম জল নেই, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখানে এসে দেখলাম অনেক লোক এখানে রয়েছে, ইভেন ওইদিকেও কিন্তু রয়েছে অনেক লোক। আর এই জায়গাটা এত ভালো লাগছে, চারিদিকটাই বিভিন্ন গাছপালার ছাউনি, তার মধ্যে এই ফলসটা রয়েছে, অসাধারণ লাগছে। তবে এর থেকেও কিন্তু ভালো ভিউ পাওয়া যাবে। এর পাশ দিয়ে আর একটা রাস্তা আছে, যেগুলোতে সিঁড়ি করা নেই কিন্তু এবড়ো খেবড়ো রাস্তা, তোমরা যদি একটু কষ্ট করে যেতে পারো তাহলে ওই ভিউটা তোমরা পেতে পারো। বামনি ফলস দেখে এখন আমরা চলে এসেছি তুর্গা ফলস দেখতে। এটা আজকে আমাদের লাস্ট স্পট। তুর্গা ফলসের ভিউ কিন্তু অসাধারণ, তবে রাস্তা থেকে বেশ কিছুটা রাস্তা নিচের দিকে নামতে হবে, একটু কষ্ট হলেও ফলসটা তোমরা দেখে নিও, কারণ এই ফলসের ভিউটাও কিন্তু খুব সুন্দর। তুর্গা ফলস দেখে আমরা ফিরেছি আমাদের হোমস্টেতে। তবে অযোধ্যা সার্কিটে আরও বেশ কিছু জায়গা আছে যা আমরা সময়ের অভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আজকে সারাদিনে অযোধ্যা সার্কিটে ঘোরার সাথে স্টেশনে পিক আপ ড্রপ সব কিছু নিয়ে এই গাড়িতে আমাদের রিজার্ভে খরচ পড়েছে 6000 টাকা। তবে যারা 3 রাত 4 দিনের ট্যুরে পুরুলিয়া আসবে বলে ভাবছো, তারা পুরুলিয়ার গড় সার্কিটের সাইডটাও ঘুরে নিতে পারো। গড় সার্কিটে ঘোরার জন্য ভাড়ার বিষয়ে জানতে হোমস্টের সাথে যোগাযোগ করে নিতে পারো। এসে পৌঁছালাম এখন আমাদের হোমস্টেতে। ঘড়িতে কিন্তু এখন বাজে বিকেল 4:30। খিদেতে পেট পুরো চোচো করছে, তাই আর বেশি ওয়েট করতে চাই না, ফ্রেশ হয়েই আমরা লাঞ্চ টেবিলে বসবো। এই যে রুম থেকে ফ্রেশ হয়ে আবার চলে এসেছি লাঞ্চ টেবিলে। আমাদের সামনে এসে হাজির হয়েছে আমরা আজকে দুপুরবেলা কি কি খাবো তোমাদের সাথে এখন শেয়ার করব। এখানে রয়েছে ভাত, এটা করলা ভাজা, এটা ডাল, বেগুন ভর্তা, আর এটা হলো আলু পোস্ত, এটা হলো রুই মাছের একটা কারি, আর এদিকে রয়েছে স্যালাড, এই হচ্ছে চাটনি আর পাঁপড়। এই যে অভিজিৎ দা কিন্তু খাওয়া দাওয়া এদিকে শুরু করে দিয়েছে। প্রচন্ড খিদে পেয়েছে, 4:30 বাজে, আমি ওয়েট করতে পারিনি, শুরু করে দিয়েছি। কেমন লাগছে বলো? খাওয়া দাওয়া দুর্দান্ত, কালকেও খেয়েছি, আজকেও খাচ্ছি। এখানে খাবার নিয়ে টেস্ট নিয়ে কোনো কথা হবে না, দারুণ দারুণ। গুড ইভিনিং গাইস, সন্ধ্যাবেলা আমরা আবার আমাদের রুম থেকে বেরিয়ে গেছি,
তার একটাই কারণ, আমাদের মহুল পলাশ হোমস্টে থেকেই কিন্তু অ্যারেঞ্জ করা হয়েছে সন্ধ্যেবেলার ছৌ নাচের। তো পুরুলিয়ায় ঐতিহ্যবাহী ছৌ নাচ, আমি পুরুলিয়ায় এতবার এসেছি কোনোদিন দেখিনি, এই প্রথমবার দেখবো। আমাদের হোমস্টে থেকে এটা অ্যারেঞ্জ করা হয়, তো যেহেতু আমরা এসেছি তাই দাদা অ্যারেঞ্জ করেছে। তোমরা আসলে, তোমরা যদি এই হোমস্টেতে থাকো তাহলে তোমরাও এটা করতে পারো। ছৌ নাচটা কিন্তু হচ্ছে আমাদের হোমস্টের গ্রাউন্ড ফ্লোরে, তো ওখানেই এখন যাবো। এই যে দেখো ওইদিকে কিন্তু মিউজিশিয়ানরা রেডি, মানে ছৌ নাচের জন্য যে যে মিউজিক গুলো লাগে, যেমন ঢাক আর কি কি রয়েছে আমি নাম জানি না, তো আর যারা আর কি মুখোশ পরে নাচে, যেটা আমরা বইতে পড়েছি যে পুরুলিয়ার ছৌ নাচ খুবই কঠিন একটা নাচ, যারা করে তাদের অনেক প্রশিক্ষণ লাগে এর জন্য। তো সেটা এখন যে আমি কাছ থেকে দেখতে পাবো সামনাসামনি, এটা কিন্তু পুরুলিয়ায় এখন আগে আমরা চিন্তা করি। ছৌ নাচ দেখে রুমে ফিরছিলাম, তো রুমে ফেরার সময় মহুল পলাশ হোমস্টের যে কিচেন আছে, তো কিচেনে দেখলাম একটা দারুণ জিনিস তৈরি হচ্ছে, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে দাদা বানাচ্ছে, এটা দাদা কি কি বানাচ্ছে? ভাবড়া ভাজা। পুরুলিয়ার সেই বিখ্যাত খাবার ভাবড়া ভাজা, আর এটাই নাকি আমাদের ইভিনিং স্ন্যাক্সে দেওয়া হবে। কিচেন থেকে ভাবড়া ভাজা রেডি হয়ে এখন চলে এসেছে আমাদের সামনে, তবে টেস্ট কিন্তু বেশ দারুণ ছিল। এখন বাজে রাত 10টা, আমরা বসে গেছি এখন ডিনার করতে। ডিনারটা কিন্তু আমরা ওনাদেরকে বললাম, আমাদের যে রুম রয়েছে না, রুমের সামনে যে বসার জায়গা, সেখানে ওনাদেরকে সার্ভ করতে বলেছি, কারণ আজকে আমাদের ডিনার করতে একটু দেরি হবে। ওনাদেরকে বললাম ওনাদের একটু তাড়াতাড়ি ডিনার করার ব্যাপার আছে, মানে ওনারা 9টা থেকে আমাদেরকে বলছে। তো আমরা বললাম আপনারা দিয়ে চলে যান, আমাদের একটু লেট হবে। তো ওনারা খুব সুন্দর হটপটে করে আর যা যা লাগবে আর কি মোটামুটি আমাদের খাওয়া দাওয়া করতে সবই এনে দিয়েছে ওপরে, আর খুব সুন্দরভাবে এনে দিয়েছে, মানে দিয়ে গেছে কিন্তু অনেকক্ষণ আগে, কিন্তু এখনো গরম আছে। এই যে আজকে রাতে আমরা রুটি নিয়েছি, তোমরা চাইলে ভাত তো নিতেই পারবে, কালকে আমরা ভাত নিয়েও ছিলাম যদিও। আর এদিকে রয়েছে এই যে এতটা চিকেন কষা দিয়েছে, দেখো 4 জন খেয়েও থাকবে। আর এদিকে কিন্তু রয়েছে এই যে আলু ভাজা, আর যারা ভাত নেবে তাদের ডাল দেওয়া হবে রাত্রে। আপাতত এইগুলো খেয়ে আমরা রাতটা আজকে ফিনিশ করছি, দেখা হচ্ছে কালকে সকালে। মর্নিং ফ্রম পুরুলিয়া। আজকে আমাদের পুরুলিয়ায় তৃতীয় দিন। একটু পরেই আমরা চেক আউট করবো আমাদের হোমস্টে থেকে আর বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো তার আগে তোমাদের হোমস্টে ডিটেলসটা তো দেবো। সকালবেলা উঠে কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে চা, আর এখন কিন্তু আমরা ব্রেকফাস্টটা করবো। আজকে সকালের ব্রেকফাস্ট আমাদের সামনে এসে হাজির হয়েছে, এই যে দাদারা সাজিয়ে দিয়েছে। আজকে লুচি অথবা পরোটা নেইনি, নিয়েছি সকালবেলা ব্রেড বাটার, সাথে রয়েছে কলা, আর এখানে রয়েছে ডিম সিদ্ধ। আমাদের মহুল পলাশ হোমস্টের দাদাকে এখন পেয়ে গেছি, তো দাদার সাথে পরিচয় করিয়ে দেবো, আর দাদার মুখ থেকে জেনে নেবো যে এই হোমস্টেতে আসলে কত কেমন টাকা খরচ পড়বে, আর বুকিং নাম্বার, সাথে সমস্ত রকমের তথ্য। তো নমস্কার দাদা। নমস্কার দিদি। নাম আপনার? আমার নাম পাবক কুমার। আচ্ছা দাদা, আপনার এই হোমস্টেতে আমরা তো আছি, তো 2 দিন ধরে দারুণ ভাবে কাটলো আমাদের। আপনি বলে দিন আপনাদের এই হোমস্টের কি কি ট্যারিফ রয়েছে, মানে রুমগুলোর কি ভাড়া আছে, খাওয়া দাওয়ার কি প্যাকেজ আছে, সমস্ত ডিটেলসটা। নমস্কার, আমাদের এই মহুল পলাশ হোমস্টেতে থাকা খাওয়া নিয়ে একটা প্যাকেজ রয়েছে, যেটা ফার্স্ট ফ্লোরের রুমে যদি থাকেন সেক্ষেত্রে আপনার 1250 টাকা করে পার হেড পার ডে পড়ে। আর এটাতে আপনার ইনক্লুডিং হচ্ছে ব্রেকফাস্ট থেকে ডিনার অবধি 4 বেলা খাবার থাকে, প্রতিবারই ননভেজ থাকে। আর ওপরের ফ্লোরে, সেকেন্ড ফ্লোরে যেগুলো আমাদের ডিলাক্স রুম রয়েছে, সেক্ষেত্রে 1450 টাকা করে থাকা খাওয়া জনপ্রতি রয়েছে। আর সেটাও সেম, মানে ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার অবধি থাকছে। আর সাইড সিনের জন্য রয়েছে বিভিন্ন রকম প্যাকেজ, যেমন মনে করুন বরাভূম থেকে যদি পিক আপ হয় এবং বরাভূমে ড্রপ হয়, আর আমাদের অযোধ্যা সার্কিটটা যদি শুধু হয়, সেক্ষেত্রে আপনার 7500 টাকা করে গাড়ি ভাড়া পড়ে 7 সিটারের ক্ষেত্রে। আর যদি 5 সিটার হয় সেক্ষেত্রে আপনার 6000 টাকা পড়ে। এটাতে আপনার মুরগুমা ইনক্লুডিং থাকছে। আর এ থেকে একটু আগে বলি, মানে আমাদের পুরুলিয়া সার্কিটটা 3টা সার্কিট নিয়ে ভাগ রয়েছে। একটা হচ্ছে ঝালিদা সার্কিট, একটা হচ্ছে অযোধ্যা পাহাড় সার্কিট এবং একটা গড় সার্কিট। তো 3টা, কেউ কেউ শুধু অযোধ্যা সার্কিটটাও করতে পারে, আবার 3টে সার্কিট নিয়েও করা যায়। আপনাদের এই হোমস্টে থেকে নিয়ারেস্ট স্টেশন কোনটা? বরাভূম অথবা সুইসা। তাছাড়া আমাদের যেহেতু ঝাড়খণ্ডটা কাছাকাছি, মুড়ি স্টেশনেও নামা যায়, ঝালিদাতে নামা যায়, পুরুলিয়াতেও নামা যায়। আচ্ছা, কাপল তো আসতেই পারে? হ্যাঁ, আসতেই পারে অবশ্যই, আসাই যায়। আসাই আচ্ছা, যায়। হোমস্টে চেক ইন এন্ড চেক আউট টাইমটা বলুন।
হোমস্টেতে চেক ইন টাইম 10টার সময় আর চেক আউট 8:30টার সময়। আমরা যে এসছি এই হোমস্টেতে, আমাদের দর্শকরা মানে আমার সাবস্ক্রাইবাররা যদি এএসইউ ট্রাভেলের নাম নিয়ে এই হোমস্টেতে আসে, তাহলে কি কিছু ডিসকাউন্ট পাচ্ছে? অবশ্যই পাচ্ছে, 10% ডিসকাউন্ট দেওয়া হবে আচ্ছা, যদি আপনাদের চ্যানেলের নাম নিয়ে আমার কাছে বুকিংটা করে। মানে তোমরা শুনলেই 10% ডিসকাউন্ট পাবে আমার সাবস্ক্রাইবাররা যদি আমার চ্যানেলের নাম নাও এই মহুল পলাশ হোমস্টেতে আসলে। তাই তোমাদেরকে বলবো, উইন্টার তো পড়েই গেছে, একদম তোমরা বেশি লেট করো না, তোমাদের যে কোনো একটা উইকেন্ডে বেছে নাও আর চলে আসো নিজের প্রিয়জন অথবা পরিবারকে নিয়ে এই মহুল পলাশ হোমস্টেতে। এবারের মতো 2 রাত 3 দিনের পুরুলিয়ার ট্যুর আমাদের এখানেই শেষ হলো। আমরা আমাদের হোমস্টেকে বিদায় জানিয়ে রওনা দিয়েছি স্টেশনের দিকে। তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল এএসইউ ট্রাভেলের সাথে থাকো, দেখতে থাকো।